নমস্কার। আরডি ইএনটি সেন্টার থেকে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। দেখুন, একই পেশেন্টের কত রকমের সমস্যা হতে পারে এবং তা কিভাবে সমাধান হলো। আমার কাছেই আছে আমার পেশেন্ট, যাকে আমি বেশ কিছুদিন ধরে চিকিৎসা করছি। তার কী কী প্রবলেম ছিল প্রথমেই বলি। তার দুটো কানের পর্দায় ফুটো ছিল, তাকে বলে সিওএম উইথ মিউকোজাল ভ্যারাইটি অফ পারফোরেশন। এই অপারেশন আমি করার পরে এখন সে কিন্তু নর্মালি শুনছে দুটো কানে। তার সঙ্গে সঙ্গে ওর নাকেও একটা সমস্যা ছিল। সেটা কি? সেটা একদিকে নাকের হাড় বাঁকা, বিভিন্ন রকমের পরিবর্তন ছিল, যার ফলে তার নাকেরও একটা অপারেশন করা হয়। তার জন্য কি অসুবিধা হতো? তার বারবার ঠান্ডা লাগা, মাথা ব্যথা হওয়া এবং সে নাকটা বন্ধ হয়ে যাওয়া, তার জন্য বেশ প্রবলেম হতো। সেই সমস্যাও একটা অপারেশনের মাধ্যমে করা হয়। তো সেটা ছিল একটা ছোটোই অপারেশন, অত কিছু বড় নয়। কানের অপারেশন যে বিশাল বড় রকমের তাও না, ছোটো অপারেশনই টিম্প্যানোপ্লাস্টি করা ছিল দুটো কানে, এবং তারপরে সেপ্টোপ্লাস্টি করা হয়। সেটাও সাকসেসফুলি করার পরে এইবার সুকন্যার আর একটা প্রবলেম ছিল। সেটা ও যখন কথা বলতো, কথা নাকে কানে সুরে একটা কথা হতো, কারণ ওর ক্লেফট প্যালেট ছিল। সেই ক্লেফট প্যালেটটা ওর অপারেশন আগে হয়েছিল, কিন্তু সেটা পুরোপুরি সমাধান প্রথমে হয়নি। এর জন্য ও বিভিন্ন জায়গায় এর যে সমস্যাটা, এই সমস্যা নিয়ে কিন্তু নাকের, কানের এবং গলার এই সমস্যা নিয়ে সে বিভিন্ন জায়গাতে ঘোরাঘুরি করেছে। ইভেন ভেলোরে গিয়েছে এবং এবং বিভিন্ন কলকাতার বড় বড় প্রতিষ্ঠানে গেছে, কিন্তু সমস্যাটা ও কোথাও সেইভাবে সমাধান না পেয়ে আমার কাছে আসে এবং আমি প্রত্যেকটা সমস্যার সমাধান করেছি। এবার শুনুন কিভাবে কি হলো। ও আচ্ছা, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি সোনারপুরে। তোমার কি সমস্যা হয়েছিল গো? আমি প্রায় ছোট থেকেই ইনবর্ন আমার গলায় প্রথমে সমস্যা ছিল। সেখান থেকেই সেই সমস্যার থেকে সেটা কানে এবং নাকে ছড়িয়ে পড়ে, কিন্তু তখন আমরা সেটা বুঝতে পারিনি। যেহেতু আমি ছোট ছিলাম, ডাক্তাররাও সেভাবে আমাকে গাইড করেনি, আমাকে এবং আমার বাড়ির প্রত্যেককে গাইড করেনি। তো তার ফলে এই সমস্যাগুলো আরো বৃদ্ধি পেয়েছে। তারপর কিছু বছর পর, প্রায় 2-2.5 বছর আগেই আমার কানে পুঁজ হওয়া, জল পড়া এবং বীভৎস পরিমাণে ব্যথা, আমি এগুলো ফেস করছিলাম। তারপর আমি প্রায় কলকাতার প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ক্লিনিক হোক বা প্রত্যেকটা বড় বড় হাসপাতালে আমি গিয়েছি, কিন্তু সেখানে প্রত্যেকেই আমাকে এই কনসালটেন্সি দেন যে এটা কোনোভাবেই ঠিক করা সম্ভব নয়। আমার যে সমস্যাটা তৈরি হয়েছে সেটা হয়তো অপারেশনে তারা করে দিতে পারে, কিন্তু সেটা কতটা ঠিক হবে তার কোনো গ্যারেন্টি তারা দেননি। তো আমি তারপর সিদ্ধান্ত নিলাম যে আমি ভেলোর যাব। সেখানেও আমি গিয়েছি, তারা অনেক বড় একটা অ্যামাউন্ট বলে, কিন্তু কোনো গ্যারেন্টি দেয়নি যে এটা ঠিক হবে। তোমার এই যে ভয়েসের প্রবলেম ছিল, তারা কি বলেছিল? ভয়েসের প্রবলেম তারা বলেছিল এটা যদি অপারেশন করা হয় ঠিক তো হবেই না, হিতে বিপরীত হতে পারে, আমার ভয়েস আরো খারাপ হয়ে যেতে পারে। তো এখন তুমি তো খুব ভালো গান করো, তো এখন তুমি গান করো তো? হ্যাঁ, এখন আমি গান করি। তারপরই যখন আমি সব জায়গাতে ঘুরে আসার পর একেবারেই আশা ছেড়ে দিয়েছিলাম, আমি এবং আমার মা। তো আমার খুব ক্লোজ একজন ফ্রেন্ডের থেকে আমি জানতে পারি যে শিয়ালদার মেডিকেল কলেজের অপোজিটে ডক্টর বিমল কুমার মণ্ডল অনেক এই এনটি সেকশনের প্রত্যেকটা সার্জারি উনি করেন, এবং বাইরের অনেক জায়গা থেকে মানুষ এখানে এসছে এবং তার কান, গলা, নাক সব সমস্যাই সমাধান হয়েছে। তো আমি তারপর এখানে আসলাম আপনার কাছে, এবং আপনার কাছে কনসালটেন্সি নিয়ে আমি জানতে পারি যে এগুলো ঠিক করা সম্ভব। তো তারপর আমি প্রথমে আমার গলা, তারপর কান, তারপর নাক আমি অপারেশন করি আপনার কাছে। তো এখন যখন আমি কোনো স্টেজে পারফর্ম করতে যাই, বা আমার পরিচিতরাই যারা বলতো যে আমি একেবারেই ভালোভাবে কথা বলতে পারি না, নাকে নাকে একটা সুর আসে এবং আমি শুনতেও পাই না, তারাই আমাকে অপারেশন করার পরে বলছে যে তাদের মতোই আমি একদম নর্মাল হয়ে গেছি। এবং যারা
একটা সময় আমাকে খুব কটাক্ষের শিকার হতে হয়েছিল যে আমি একেবারেই আমার গলার আওয়াজ বাজে। তারা নিজেরাই আমাকে ডেকে এখন বলে যে আমি কোথা থেকে অপারেশন করিয়েছি, এবং তারা জানতে চায় তাদের কোনো সমস্যা হলে কোথায় তারা আসবে এবং আপনার থেকে কনসালটেন্সি নিতে চায়। তো এই সমস্যাগুলোর সমাধান একেবারেই আমার হয়ে গেছে, এবং আমি নাকেরও যে সমস্যাটা হতো এখন আমি পুরোপুরি নাকের দিক থেকেও সুস্থ এবং কানেও সম্পূর্ণ শুনতে পাই। এই ভেলোরে যে কথাটা বলেছিল, আহ, তো সেই জায়গাটা আমি কি বলেছিলাম, সেই জায়গায় দাঁড়িয়ে যারা বিভিন্ন জনে বিভিন্ন রকমের কথা বললো, আপনি তুমি কি করে কনফিডেন্স পেলে যে আহ, প্রথমত যেহেতু সব জায়গা থেকে অত বড় একটা ভেলোরের মতো জায়গায় যখন আমাকে বলে দেওয়া হয়েছে যে না, যে ঠিক হবে না এবং বিপরীত হতে পারে, আমি তাহলে তুমি আরো কি করে কনফিডেন্স পেলে যে হ্যাঁ এখানে খারাপ হতে পারে। অপারেশন, তো এটা আপনি তো আমাকে অপারেটিভ প্রথম- প্রসিডিওর ছিল না, হ্যাঁ, এটা তো আপনি অর্ডিনারি কোনো ব্যাপার ছিল প্রথম না। দিন থেকেই আমি এখানে আসার পর থেকেই এটাই শুনে এসেছি যে আমার প্রত্যেকটা জিনিসই ঠিক হয়ে যাওয়ার যোগ্য, আর সেটা খুব সহজেই এবং কিছুদিনের মধ্যেই। প্রায় অপারেশন হওয়ার 15 দিন পর থেকেই আপনি যেভাবে বলেছিলেন যে হ্যাঁ আমি আমার গলাও ঠিক হয়ে যাবে এবং কান নাক দুটোই প্রত্যেকটাই ঠিক হয়ে যাবে, সেটা একেবারেই হয়েছে। আর সবকিছুই একদম তুমি ভালোভাবে। এখন খুব ভালো গানও করো না, ছোট করে একটা গান শুনিয়ে দেবে, দুটো লাইন, বেশি দরকার নেই, ঠিক আছে বল। আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কুলে, আমার মল্লিকা বনে তোমারও লাগিয়া তখনই বন্ধু বেঁধেছি অঞ্জলি, আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কোলে, আমার মল্লিকা বনে তখনও কোহেলি জানে সখা তরুণী উষার ভালে, তখনও কোহেলি জানে সখা তরুণী উষার ভালে, শিশিরে শিশিরে অরুণ মালিকা উঠিতেছে ছলো ছলিয়ে, আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি, আমার মল্লিকা বনে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শুনলেন তো গান, কোনোভাবেই কেউ বলতে পারবে না যে সুকন্যার গলায় বা নাকে কোনো রকম সমস্যা আছে যা ওর গানকে বা কোনো কথাকে স্পর্শ করতে পারে। সবটাই কিন্তু অপারেশনের প্রতিদানই বলতে